মানে আপনার মধ্যে সন্তান হিসেবে প্রয়াত মেয়র, অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার আপনি পরবর্তী রাজনৈতিক উত্তরসূরি, সেই হিসেবে এই মধ্যে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট, নির্বাচন কমিশনের গেজেটের পর মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে নিশ্চয়ই দলীয় সিদ্ধান্ত এটি একটি বড় বিষয়। সেই বিষয়ে লন্ডনে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কি সিদ্ধান্ত হয়েছে আপনার সাথে আলোচনায়? দর্শকদের জন্য একই রকমভাবে আপনি যদি শপথ নেন তার মেয়াদ কতদিন হবে, একই রকমভাবে আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল নির্বাচনে কাউন্সিলর, তাদের কি হবে বিস্তারিত যদি। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রথম বিষয়টি হচ্ছে যে আমরা 2020 সালের 1 ফেব্রুয়ারি এই নির্বাচনটি হওয়ার পর নানা অনিয়ম এবং নানা দুর্নীতি, নানা অভিযোগ সংবলিত একটি অভিযোগ দায়ের করি নির্বাচনী কারচুপির, যেটি নির্বাচনী কারচুপির এবং কারচুপি করে পতিত স্বৈরাচারী খুনি হাসিনার আত্মীয় তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছিলাম। এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। অনেকে বলছেন বা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র। দেখেন, আমি কিন্তু কোনো সময় নির্বাচনটিকে বর্জন করে অবৈধ বলে আমি ফেলে চলে আসি নাই। আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করেছি এবং ফলাফল ঘোষণার পর সমস্ত তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে মামলাটি করেছি এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এটি 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিল। এটা আরও দীর্ঘ আইনি ব্যাখ্যা রয়েছে, সেটাতে আমি গেলাম না। তবে 5 তারিখের পর, অগাস্টের 5 তারিখের পর মামলাটি হাইকোর্টে স্টে করে রাখা হয়েছিল, সেটি আমরা ভ্যাকেট করে নিয়ে আসি এবং তখন উচ্চ আদালতে নির্ধারণ করে দেয় যে 4 মাসের মধ্যে এটিকে নিষ্পত্তি করতে হবে। সাক্ষী, শুনানি, যুক্তি, তর্ক সমস্ত কিছু শেষে আইন অনুযায়ী তাপসের গ্যাজেটটি বাতিল ঘোষণা করে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে কাউন্সিলরদের কি হবে। না, আমি আরেকটা প্রশ্ন, যে এই হাইকোর্টের রায়, নির্বাচন কমিশনের গেজেট এবং দলের সিদ্ধান্ত, যেহেতু আপনি লন্ডনে গিয়েছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে শপথ নেয়ার বিষয়ে, বা মেয়র বলে তার মেয়াদকাল কতদিন হতে পারে? আচ্ছা, আমাদের যে দলীয় সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা যেহেতু আইনি মোকাবেলা করে আমরা বিজয়ী হয়েছি, এটিকে যদি এখন স্থায়ী রূপ দিতে হয় আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তার মধ্যে শপথ গ্রহণটি সর্বশেষ ধাপ। অতএব আমার নির্দেশনা রয়েছে যে আমি শপথ গ্রহণ করব। এটি হলো আমাদের দলীয় সিদ্ধান্ত, যেটি আমাদের নেতা আমাকে জানিয়েছেন যে শপথ গ্রহণ করতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে মেয়াদের বিষয় জিজ্ঞেস করছেন। এখানেও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যারা এখন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এখনও করছে বর্তমান সরকারের শপথ নেওয়ার ক্ষেত্রে, তারাই এই আলোচনাগুলো সামনে নিয়ে আসছে। এখন বলা হচ্ছে 15ই মে শপথ নিয়েছিল তাপস, তাই 15ই মে 5 বছর হবে। কিন্তু এটা কিন্তু কাউন্ট হয় অ্যাকচুয়ালি ফার্স্ট বোর্ড মিটিং থেকে, যেটি 1 বা 2 জুন, সেখান থেকে 5 ইয়ার্স। বাট ওটা কার শপথ ছিল? ওটা ফজলিনুর তাপসের শপথ ছিল। আমার তো শপথই হয় নাই। আমার মেয়াদ শেষ হওয়ার প্রশ্নটি কেন এখন আসবে? আমার মেয়াদ তো শুরুই হয় নাই। সো তাপসের শপথের ডেটের সাথে আমার ইশরাক হোসেন, আমি ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ক্যান্ডিডেট। আমার নতুন করে শপথ হবে এবং সেটির মেয়াদ একটি নির্বাচিত মেয়রের মেয়াদ যে সময় হওয়ার কথা সেটাই হবে বলে আমি বিশ্বাস করি। তবে তারা বলছে এখানে আইনের অস্পষ্টতা রয়েছে ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে আবারও আদালতের দ্বারস্থ হব এবং ডেফিনেটিভ একটা আমরা ভার্ডিক্ট নিয়ে আসবো। আচ্ছা, আর কাউন্সিলরদের বিষয় যেটি বললেন, আমি আসলে সঠিক জানি না যে কোনো কাউন্সিলর ওনারা কি যে প্রক্রিয়ায় মামলা করার কথা ইলেকশন ট্রাইব্যুনালে, সেটি কি করেছেন কিনা এবং সেটি ফলো আপ করেছেন কিনা এবং সেটি যুক্তি, তর্ক, শুনানি, হিয়ারিং এগুলো করা হয়েছে কিনা, এই বিষয়ে আমার এই মুহূর্তে ধারণা নেই, তাই আমি ঠিক ওটা উত্তর দিতে পারছি না। তবে কেউ যদি করে থাকে, সেটা স্থানীয় সরকার আইন, সিটি কর্পোরেশন অ্যাক্ট 2010 অনুযায়ী সেটাকে ডিল করতে হবে সরকারকে। আপনি বাধার কথা বলছিলেন, যে বাধাটা মূলত সরকারের ভেতরের থেকে কি আপনি অনুভব করছেন, নাকি বিভিন্ন রাজনৈতিক দল বা
বোথ। এখন এই সরকার তো আসলে একটা রাজনৈতিক দলের সাথে খুব বেশি পার্থক্য তাদের নাই, এটা আমি এখন আজকে স্পষ্টভাবেই বলতে পারি। এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নয়। একটি রাজনৈতিক দলের, নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দলের সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে এবং অনেকটা মানে বলা যায় যে তারা সরকারি দলের মতোই তারা আচরণ করছে। তো তারা একটা বক্তব্যও দিয়েছে, আপনি দেখেছেন যে একটা প্রেস নোট দিয়েছে, দিয়ে নানা ধরনের কথা বলেছে, সেটা সম্পূর্ণ ভুল ছিল। মানে যে কয়টি ডেটের কথা বলা হয়েছে অতগুলো ডেটই ছিল না এই মামলায়, আরও অনেকগুলো ভুল রয়েছে। তো আমি মনে করি যে তারা এবং সরকারের ভিতরে থাকা এই দলগুলোর প্রতিনিধি যারা রয়েছে তারা মিলেই বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।